রূপনারায়ণে নৌকাডুবির ঘটনায় শুক্রবার উদ্ধার করা হয়েছে এক মহিলার মৃতদেহ। বৃহস্পতিবার রাতের পর আজ দিনভর বাক্সির কাছে রূপনারায়ণে তল্লাশি চালাচ্ছে বিপর্যয় মোকাবিলা দপ্তর ও পুলিশ। উদ্ধার হওয়া ব্যক্তিরা যারা জানিয়েছেন যে নৌকা যখন ছাড়ে কিছুটা যাওয়ার পরেই তারা বুঝতে পারেন যে নৌকা দুটো হয়েছে এবং জল ঢুকছে। মাঝিকে জানানোর পরেও তিনি কিন্তু কোনো প্রকার ব্যবস্থা গ্রহণ করেননি। পরবর্তী সময়ে যখন মাঝ নদীতে নৌকাটি যায় সে সময় নৌকাটি ফেটে যায় মাঝখানটা এবং পুরোটাই নৌকাটা উঠে যায়। এরপরই সকলে জলে ভেসে পড়েন। সেই সময় যেটা জানা যাচ্ছে যে ওই এলাকায় একটি যাত্রীবাহী নৌকা পারাপার করছিল, সেই নৌকায় আসে এবং তখনই 9 জনকে তারা উদ্ধার করেন এবং 9 জন উদ্ধার হলো, 5 জন সেই মুহূর্তে কিন্তু ভেসে যায়। তার মধ্যে একজনের মৃতদেহ উদ্ধার হয়েছে শুক্রবার সকালে। পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর 2 ব্লকের ত্রিবেণী পার্কে পিকনিক করে ফেরার পথেই নৌকাডুবির ঘটনাটি ঘটে। নৌকা ছিলেন হাওড়ার লিলুয়া থানার অন্তর্গত বেলগাছিয়ার 14 জন বাসিন্দা। তাদের মধ্যে 5 জন নিখোঁজ ছিলেন। শুক্রবার সকালে সুনন্দা ঘোষ নামে এক মহিলার দেহ উদ্ধার হয়েছে। এখনও এক শিশুসহ মোট 4 জন নিখোঁজ, এমনটাই সূত্রের খবর। এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে 4 জন নিখোঁজ রয়েছে, তাদের উদ্ধার করার জন্য তল্লাশি অভিযান চলছে। তবে এখন যেটা প্রশ্ন যে ওই এলাকায় জোয়ার ভাটা খালের ফলে যদি সেই ব্যক্তিদের দেহ যদি ভেসে যায় সেক্ষেত্রে কিন্তু অনেকটা দূর পর্যন্ত ভেসে যেতে পারে। তবে আরও একটা বিষয় যেটা জানা যাচ্ছে যে মানপুরের কাছে কিন্তু সেখানে চর পড়েছে, ফলে সেই চরে আটকে যেতে পারে। কত সময় গড়াচ্ছে, চিন্তা বাড়ছে পরিবারদের এবং আত্মীয় স্বজনের। এখনও পর্যন্ত জানা যাচ্ছে এক শিশুতো মোট 4 জন নিখোঁজ রয়েছেন। কল্যাণ অধিকারী, আমতারা নিউজ 7। गैस के लिखा है जनते नंबर 5 के